প্রাণ প্রিয় নীলফামারীবাসী, জলঢাকাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমরা দুনিয়াতে যারা আসলাম, আমরা সবাই মুমিন নই, কেউ মুমিন কেউ বেঈমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি মুমিন হয়েছ, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর এক প্রকার ওয়াদা, আমি আল্লাহ তোমার ওলি হয়ে গেলাম, তোমার বন্ধু হয়ে গেলাম। পড়েন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ কারো বন্ধু হলে তারে তো আমি ফেলে রাখবো না, আমার কুদরতে হাত দিয়ে তার হাতটা চেপে ধরবো, জান্নাতের পথ, আলোর পথ দেখাবো। ও মুসলমান, বলেন, সেই মুমিনের দলে, সেই ইমানদারদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, ও মুসলমান বলেন, আল্লাহর স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কেমন করে হয়? আল্লাহর স্মরণ তার জিকিরে হয়। আল্লাহর জিকির রয়েছে কালেমার মধ্যে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির আমাদের বাংলার জমিনে জোরে বলেন তো আছে না নাই? লা ইলাহার দামটা কেমন? আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষদেরকে ফারদা একা একা ডেকে তোলা হবে। একজন মানুষকে ডেকে আনা হবে সম্মুখ পানে, ডেকে বলা হবে, এই যে দাড়ি পাল্লা, তোমার সামনে মিজানের দাড়ি পাল্লা তুলে দেওয়া হলো। একটা মানুষকে ডাকা হবে, কিয়ামতের দিন তার সামনে মিজানের পাল্লা কায়েম করে দেওয়া হলো। নবীজি বলেন, লোকটাকে ডেকে আনার পরে দুইটা প্রান্ত হয়ে যাবে, একটা ডান পাশ আর একটা বাম পাশ। পাল্লার ডান পাল্লাই নেকি তুলে দেওয়া হবে, বাম পাল্লাই গোনা। যার ডান পাল্লা ভারী হবে জান্নাতে চলে যাবে, বাম পাল্লা ভারী হবে জাহান্নাম। লোকটার বাম পাল্লাই একটা দুইটা করে 99টা গোনাহের খাতা তুলে দেওয়া হবে। ডান পাল্লার মধ্যে কোনো খাতা নাই, কোনো সওয়াব নাই। লোকটা চিন্তা করবে, আহারে, জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় আমার কোনো উপায়। কিন্তু আল্লাহ বলবেন, ও গোলাম, আজকের দিনটা এমন দিন, আমি কোনো বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকবেন, ডেকে বলবেন, খুয বিতাকা, এই কাগজের টুকরা নাও, বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লাই দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ডান পাল্লা ভারী হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। নবীজি বলেন, বাম পাল্লার মধ্যে খাতা, 99টা খাতা, এত মোটা, এত বিশাল, এত বড় বড় খাতা। নবীজি বলেন, একটা খাতা কত মোটা, একটা খাতা এত বিশাল। মাদ্দাল বাসার, চোখ দিয়ে যতদূর দেখা যায়, এত মোটা মোটা এক একটা খাতা। এমন খাতার সংখ্যা 99, কিন্তু ডান পাল্লায় একটা কাগজের টুকরা। ছোট্ট একটা কাগজের টুকরা দেওয়ার পর পর সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়। ফেরেশতা এসে বলে, আল্লাহর গোলাম, আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে যাও। এবার লোকটা আশ্চর্যিত হয়ে গেল, চিন্তা করলো, হায়রে, মা হাদিহিল বিতাকা, কাগজের টুকরাটা কি, হোয়াট ইজ দিস, কি লেখা আছে দেখ। চোখ দিয়ে তাকানোর পর পর লক্ষ্য করবে, কি এমন লেখা দেখি তো। তাকিয়ে দেখবে, জবানে মোবারকে পড়েছিল, বুক আর মুখ এক করে যেই কালেমা পড়েছিল, কালেমাটাই লেখা আছে। এই জন্য নবীজি বলেন, উম্মত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যারা অন্তর দিয়ে মুখ দিয়ে জবানে বের করবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন প্রকার শর্ত বাদ দিয়ে
আমার আল্লাহ জান্নাত দেবেন। ও মুসলমান, জানতে চাই এই কালেমা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? এই কালেমার সঙ্গে সম্পর্ক রাখবে যারা, ঈমান বাড়বে তাদের। ঈমান যদি বেড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসেবে আখ্যা দেবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার আল্লাহ বলেন, সম্মানের কিতাব নাম হলো কোরআন, মর্যাদা সম্পন্ন কিতাব, তার নাম কোরআন। কোরআন থেকে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি বলেন, শোনো, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন কবরে তোমার পক্ষে সাক্ষ্য দেবে, না হয় তোমার বিপক্ষে চলে যাবে। কোরআন আমাদের পক্ষে থাকুক মুসলমান, আমরা চাই কি চাই না? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি ঈমানদার হও আর যদি তওবা করো, তওবার মতো তওবা হয়, ঈমানটাকে মজবুত যদি করতে পারো, তুমি যদি নেক আমল শুরু করে দাও, পেছনের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ বদল করে নেকি বানাবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন প্রত্যেকের মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে, পা সাক্ষী দেবে। ও মুসলমান, বলেন তো দিনটা সহজ নাকি কঠিন? নবীজি বলেন, সাহাবী বলে, সেই দিনের ব্যাপারে তোমার পুঁজি কেমন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাত, আমার তো তেমন কোনো বেশি নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো নফল রোজাও নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান নাই, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি এইগুলো আমল করি নাই, কিন্তু আমি আমার নিজের চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে সব চাইতে ভালোবাসি। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, নামাজ বেশি পড়ে নাই, নফল রোজা বেশি করে নাই, দানও বেশি করে নাই, নবীকে মহব্বত করবার কারণে সে জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রসুলকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই না ভাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, পড়ে না আমিন।